হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের জন্য যে হরর মুভিটা নিয়ে এসেছি, আমার মনে হয় না এরকম কোনো কাহিনী এর আগে শুনেছো। সিনেমার শুরুতে আমরা অনেক বড় একটা বাড়ি দেখতে পাই যার নাম ল্যাডোমাস, আর সেই ঘরেই আমরা একটা লোককে দেখতে পারি যার শরীরে অনেকগুলো তীর লেগেছিল, যার কারণে তার অবস্থা খুবই খারাপ আর সে এদিক ওদিক লুকানোর চেষ্টা করছিল। আর এখানটায় আমরা এই বাড়িটা দেখে বুঝতে পারি এই বাড়িটি একটু ভৌতিক টাইপের। এর মধ্যে আমরা সেখানটায় ড্যানিয়েল আর অ্যালেক্স নামে দুই ভাইকে দেখতে পাই। ড্যানিয়েল তার ছোট ভাই অ্যালেক্সকে একটা আলমারির মধ্যে লুকিয়ে রাখে, আর ঠিক তখনই সেই আহত লোকটি ড্যানিয়েলের কাছে এসে সাহায্য চায়, কিন্তু ড্যানিয়েল তাকে সাহায্য করার বদলে তার বাড়ির লোককে ডেকে পাঠায়। আর সেখানটায় ড্যানিয়েলের বাড়ির লোক এসে ওই আহত লোককে খুবই খারাপভাবে মেরে ফেলে। আর এই ঘটনাটি ঘটে যাওয়ার 30 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানটা আমরা দেখতে পাই ড্যানিয়েলের ছোট ভাই অ্যালেক্স সে এখন অনেক বড় হয়ে গেছে, আর তার একটা গার্লফ্রেন্ডও আছে যার নাম গ্রিস। গ্রিস একজন অনাথ মেয়ে। আর এখানটায় আমরা বুঝতে পারি অ্যালেক্স আর গ্রিস একে অপরকে খুবই ভালোবাসে, আর আজ তাদের দুজনের বিয়ে। আর এখানটায় আমরা আরো জানতে পারি অ্যালেক্স বাড়ির বাইরেই থাকে, আর এখন শুধু কেবলমাত্র বিয়ে করার জন্য সে বাড়িতে এসেছে। এর মধ্যে সেখানটায় অ্যালেক্সের বড় ভাই ড্যানিয়েল চলে আসে। ড্যানিয়েল গ্রিসকে সাবধান করে বলে এখনো সময় আছে, তুমি এই বিয়েতে না করতে পারো। কিন্তু গ্রিস ড্যানিয়েলের ইনডাইরেক্ট কথা বুঝতে পারে না, আর যেহেতু ড্যানিয়েল অনেক মদ খেত তাই সে তার কথা কোনো গুরুত্বই দেয় না। এদিকে ড্যানিয়েল যাওয়ার পর অ্যালেক্স সে আবারও গ্রিসকে একই কথা বলে যে তুমি এখনো বিয়েতে না করতে পারো, কিন্তু গ্রিস তাকে জানায় সে তাকে খুবই ভালোবাসে আর সে সারা জীবন তার সাথে থাকতে চায়। এরপরে আমরা দেখতে পাই অ্যালেক্স আর গ্রিসের বিয়ে হয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি অ্যালেক্সের বাড়ির লোক কেউ এই বিয়েতে খুশি না, তারা গ্রিসকে পছন্দ করতো না। তারা সবাই ভাবতো গ্রিস হয়তো বা অ্যালেক্সকে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করছে, আর সে যেহেতু অনাথ ছিল তাই তারা আরো ভাবতো গ্রিসের থেকে আরো ভালো বউ অ্যালেক্স পেতে পারতো। কিন্তু তারপরও তারা খুশি ছিল যে অ্যালেক্স শুধুমাত্র বিয়ে করার জন্য অনেকদিন পর বাড়িতে এসেছে। বিয়ের পর অ্যালেক্স আর গ্রিস তারা দুজন তাদের ঘরে যায়, আর এখানটায় তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে। আর আমরা এরই মধ্যে দেখতে পাই যে অ্যালেক্সের আন্টি হেলেনা সে লুকিয়ে লুকিয়ে তাদের দুজনকে দেখছিল। হঠাৎ করে যখন গ্রিসের নজর হেলেনার উপরে পড়ে তখন সে ভয় পেয়ে যায়, কারণ এখানটায় হেলেনা ভূতের মতো দাঁড়িয়েছিল। এদিকে তখন হেলেনা গ্রিসকে জানায় সে যেন রেডি হয়ে নিচে আসে, কারণ নিচে পরিবারের সবাই তার জন্য অপেক্ষা করছে। এরপরে অ্যালেক্সের আন্টি হেলেনা সেখান থেকে চলে যাওয়ার পরে অ্যালেক্স সে গ্রিসকে জানায় যে আমাদের পরিবারে যারা নতুন সদস্য আসে প্রত্যেককেই একটা গেম খেলতে হয়, আর এই গেমটা রাত 12টার সময় খেলতে হয়। অ্যালেক্সের কথা শুনে গ্রিস অবাক হয়ে যায়, সে বলতে শুরু করে কোন গেম খেলতে হয়। তখন অ্যালেক্স বলে তোমাকে একটা কার্ড পছন্দ করতে হবে, আর সেই কার্ডে যা লেখা থাকবে তোমাকে সেই গেমটি খেলতে হবে। আর সে আরো বলে যে আমাদের পরিবার এই গেম খেলে অনেক টাকা ইনকাম করেছে। আর এই কথা শুনে গ্রেসের আরো অদ্ভুত লাগে, আর সে বলে এই গেমে কি জিতা খুবই দরকার। তখন অ্যালেক্স বলে জিততে না পারলেও তোমাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এরপরে যখন অ্যালেক্স নিচে আসে তখন অ্যালেক্সের বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি এই গেম সম্পর্কে গ্রিসকে কতটা বলেছো। তখন অ্যালেক্স তাকে বলে এই গেমের গোপন বিষয়ে সে গ্রিসকে কিছুই জানায়নি, আর কাল সকাল হলেই সে গ্রিসকে নিয়ে এখান থেকে চলে যাবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে গ্রিস যখন নিচে আসে তখন অ্যালেক্সের মা তার সাথে খুবই মিষ্টি মিষ্টি কথা বলে, আর এই জিনিসটা দেখে গ্রিসের খুবই ভালো লাগে, কারণ সে ছোটবেলা থেকে অনাথ ছিল আর এখন সে একটা পরিবার ভালোবাসা পাবে। আর এর মধ্যে অ্যালেক্সের বোন তার হাজবেন্ড আর দুই বাচ্চাকে নিয়ে সেখানটায় আসে। এরপরে সবাই গ্রেসকে একটা গোপন রুমে নিয়ে যায়, যেখানটায় শুধুমাত্র সেই পরিবারের সদস্যরাই ছিল, আর এই রুমটা অন্য রুমের থেকে পুরো আলাদা ছিল। এই রুমের চারদিকে শুধুমাত্র হাতিয়ার দিয়ে সাজানো ছিল, আর এই সব দেখে গ্রেসের একটু অবাক লেগে আসে সেখানটায় একটা দেয়াল একজনের ছবি দেখতে পায়। তখন অ্যালেক্সের বাবা সে গ্রেসকে বলতে থাকে ইনি হলেন আমার গ্রেট গ্র্যান্ডফাদার ভিক্টর। আর এখানটায় আমরা আরো দেখতে পাই অ্যালেক্সের বাবা গ্রিসকে তাদের পরিবারের নিয়ম আর ইতিহাস সম্পর্কে বলে। সে গ্রিসকে বলতে থাকে এই খেলার নিয়মটা অনেক বছর আগে গ্রেট গ্র্যান্ডফাদার ভিক্টর শুরু করেছিলেন। একদিন গ্রেট গ্র্যান্ডফাদারের সাথে একজন অপরিচিত ব্যক্তি দেখা হয়, তার নাম ছিল লেভেল। লেভেল আর গ্র্যান্ডফাদার ভিক্টর দুজনে মিলে কার্ড খেলে, আর সেই কার্ড খেলায় গ্র্যান্ডফাদার মিস্টার লেভেলকে হারিয়ে দিয়েছিল। আর মিস্টার লেভেল খুশি হয়ে গ্র্যান্ডফাদারকে একটা অদ্ভুত বাক্স দিয়েছিল, আর তিনি বলেছিলেন যে এই বাক্স থেকে যে কার্ড বেরোবে আর সেই কার্ডে যে গেমের নাম লেখা থাকবে সেই গেম যদি ভিক্টরের ফ্যামিলি খেলে তবে তারা অনেক টাকা ইনকাম করতে পারবে। আর এই কারণে এই পরিবারের নতুন সদস্য এলেই তাকে এই গেমটা খেলতে হয়। এদিকে তখন সেখানটায় ড্যানিয়েলের ওয়াইফ সে বলতে থাকে আমি যখন বিয়ে করে এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন আমাকেও গেম খেলতে হয়েছিল, আর আমার ভাগ্যে দাবা খেলা পড়েছিল। এরপরে আমরা দেখতে পাই গেম শুরু হয়ে যায়। গ্রিস যখন ওই বাক্স থেকে কার্ড বের করে সেখানটায় লেখা ছিল হাইড এন্ড সিক, তার মানে গ্রিসকে সবার সাথে লুকোচুরি খেলতে হবে। যখন গ্রিসের হাতে এই কার্ডটা দেখে তখন পরিবারের সবাই চুপ হয়ে যায়। এদিকে গ্রিস সবাইকে জিজ্ঞাসা করে আমাদেরকে এখন লুকোচুরি খেলতে হবে।
তখন অ্যালেক্সের বাবা বলে, হ্যাঁ তুমি এখন লুকিয়ে পড়ো আর আমরা তোমাকে খুঁজবো। এইসব খেলায় গ্রেসের মোটেও ভালো লাগছিল না, কিন্তু এই গেমটা তাকে খেলতেই হতো, কারণ এটা এই পরিবারের নিয়ম। কিন্তু বেচারি গ্রিস এটা জানতো না এটা শুধুমাত্র খেলা নয়, এটা ছিল একটা মরণ খেলা। এরপর আমরা দেখতে পাই এই খেলাটা নিয়ম মতো খেলার জন্য বাড়ির সব দরজা জানলা বন্ধ করে দেয়, আর গ্রিসকে ধরার জন্য বাড়ির অন্য সদস্যরা যার যার হাতিয়ার নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে অ্যালেক্সের এইসব কোনোটাই ভালো লাগছিল না, তাই সে একটা রুমে গিয়ে বসে পড়ে, আর তার মা তার কাছে চায় তাকে পাহারা দেওয়ার জন্য, যাতে সে কোনোভাবেই গ্রিসকে সাহায্য করতে না পারে। অন্যদিকে গ্রিস একটা লিফটে লুকিয়ে পড়ে। বেচারি তো এটাও জানতো না যে পরিবারের সব সদস্যরা তাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে অ্যালেক্সের বোন সে যখন অ্যালেক্সের কাছে আসছিল, সে দেখতে পায় অ্যালেক্স সেখান থেকে পালিয়ে গেছে। এখানে আমরা আবারও গ্রেসকে দেখতে পাই যে অনেকক্ষণ লিফটের মধ্যে বসে বসে বোর হচ্ছিল, তাই সে লিফট থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই অ্যালেক্স তার মুখ চেপে ধরে অন্য একটা রুমে নিয়ে আসে, কিন্তু অ্যালেক্স আর গ্রিসের পায়ের শব্দে সেই বাড়ির চাকরের ঘুম ভেঙে যায়, যে অ্যালেক্সের বোনের ছেলে মেয়েদেরকে দেখাশোনা করছিল। আর সেই চাকর পায়ের শব্দে অ্যালেক্সটা যে রুমে লুকিয়েছিল সেই রুমে চলে আসে, কিন্তু ঠিক তখনই সেখানটায় ড্যানিয়েলের ওয়াইফ এসে সে চাকরকে গুলি করে দেয়, আর এখানটায় সেই চাকরের মৃত্যু হয়ে যায়। আসলে ড্যানিয়েলের ওয়াইফ অল্প আলো থাকার কারণে বুঝতে পারেনি এটা গ্রিস না চাকর। এদিকে গুলির শব্দে পরিবারের অন্য সদস্যরা সেখানে চলে আসে, আর যখন এসে দেখে যে চাকর মারা গেছে, তখন তারা ভিক্টরের ওয়াইফকে খুবই বকা দেয়। এরপরে তারা সবাই মিলে সেই লাশটাকে লুকানোর চেষ্টা করে, কারণ তারা চাইছিল না কোনোভাবে গ্রিস যাতে জানতে না পারে যে এই বাড়িতে কি হচ্ছে। কিন্তু গ্রিস তো সেই রুমে ছিল, তাই সে সবকিছু দেখে নিয়েছে। আসলে এই সবকিছু সেই কার্ড গেমের নিয়ম ছিল। গ্রিসের যেহেতু লুকোচুরি খেলা পড়েছে, তাই এখানটায় গ্রিসকে লুকোতে হবে, আর পরিবারের সব সদস্যরা তাকে খুঁজে বের করবে আর তাকে মেরে তার মৃত শরীরকে একটা শয়তানকে দিয়ে দেবে। কিন্তু এখন যেহেতু একটা চাকর মারা গেছে, তাই ড্যানিয়েলের ওয়াইফ জিজ্ঞাসা করে একটা মানুষ তো মারা পড়েছে, এখন যদি গ্রিসকে না মারি তাহলে কি হবে? তখন অ্যালেক্সের আংটি রেখে গিয়ে বলে, না হবে না, সকালের আগে আমাদেরকে গ্রিসকে মারতে হবে আর শয়তানকে দিতে হবে, নাহলে শয়তান আমাদেরকে মেরে ফেলবে। গ্রিস এই সব কথা শুনে এখন বুঝতে পারে পরিবারের সবাই তাকে মারতে যায়। এদিকে অ্যালেক্স সে গ্রিসকে বলতে থাকে, আমি রান্নাঘরের দরজা খুলে দিচ্ছি, তুমি সেখান থেকে বেরিয়ে যাবে। গ্রিস যখন লুকানোর জন্য চুপি চুপি রান্নাঘরের দিকে যাচ্ছিল, তখন পরিবারের সব সদস্যরা তাকে দেখে নেয় আর তাকে মারার জন্য তার পিছেই পড়ে যায়। কিন্তু গ্রেস তাদেরকে কোনোভাবে ফাঁকি দিয়ে সে রান্নাঘর হয়ে লাইব্রেরিতে ঢুকে পড়ে। কিন্তু ইতিমধ্যে লাইব্রেরিতে অ্যালেক্সের বড় ভাই ড্যানিয়েল ছিল, সে গ্রেসকে দেখে নেয়। গ্রেস ড্যানিয়েলকে দেখে তাকে বাঁচাতে বলে। এই কথা শুনে ড্যানিয়েল তাকে বলে, আমি তোমাকে মারতে চাই না, কারণ আমার ছোট ভাই তোমাকে ভালোবাসে। কিন্তু খেলার নিয়ম ছিল পরিবারের কোনো সদস্য যদি গ্রিসকে দেখে, তাহলে সে অন্যান্য পরিবারের সদস্যকে চিৎকার করে ডেকে নেবে। আর এই কারণেই ড্যানিয়েল গ্রিসকে বলে, আমি তোমাকে 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ডের মধ্যে তুমি যদি পালাতে পারো তাহলে পালাও, আমি 10 সেকেন্ড পরে পরিবারের সব বাকি সদস্যকে ডেকে পাঠাবো। আর এই কথা শুনে গ্রিস সেখান থেকে পালিয়ে যায়, আর ড্যানিয়েল বাকি সদস্যদের ডেকে পাঠায়। বাকি সদস্যরা সেখানটা এসে ড্যানিয়েলের উপরে খুবই চটে যায়, কারণ ড্যানিয়েল গ্রিসকে হাতে পেয়েও তাকে মারেনি। এরপরে তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা সিসিটিভির মাধ্যমে গ্রিসকে ধরবে, কিন্তু তারা দেখতে পায় ইতিমধ্যে সিসিটিভি অন আছে, তার মানে অ্যালেক্স সিসিটিভি অন করে সব দরজা জানলা খুলে দিয়েছে। এদিকে অ্যালেক্স সিসিটিভিতে দেখতে পায় রান্নাঘরে তার পরিবারের একজন সদস্য গ্রিসকে ধরে ফেলেছে, আর সেখানটায় গ্রিস কোনোভাবে সেই লোকটাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অ্যালেক্সের বড় ভাই আর বাবা কোনোভাবে সে দরজা ভেঙে ভেতরে চলে আসে, আর এখানটা অ্যালেক্সকে মেরে বেঁধে ফেলে। অন্যদিকে গিয়ে সে লিফটে যায় যেখানটা সে প্রথমে লুকিয়েছিল, কিন্তু সেখানটা গিয়ে দেখতে পায় ওই বাড়ির একটা চাকর সে লিফটে লুকিয়ে আছে। আসলে ওই চাকরটা ভয় এখানটায় লুকিয়েছিল, সে চাইছিল না সে অন্য চাকরের মতো মারা পড়ুক। গ্রিস ওই চাকরটার কাছে সাহায্য চায়, কিন্তু ওই চাকরটা জোরে জোরে বাড়ির অন্য সবাইকে ডাকতে থাকে। এর মধ্যে ওই চাকরটার হাত সেই লিফটের বাটনে চাপ লাগে, যার ফলে লিফটটা বন্ধ হয়ে যায় আর চাকরটা সেখানেই মারা যায়। তারপরে গ্রিস ওইখান থেকে তাড়াতাড়ি পশুদের থাকার জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, আর এর মধ্যে সেখানটায় এমিলির বড় ছেলে চলে আসে। গ্রিস ভাবে পরিবারের সব সদস্যের শব্দতে হয়তো বা বাচ্চার ঘুম ভেঙে গেছে, কিন্তু বাচ্চাটার হাতে বন্দুক ছিল, আর সে সোজা গ্রিসের হাতে গুলি করে দেয়। এটা দেখে গ্রিস বুঝে যায় এই পরিবারের কোনো সদস্যই তাকে সাপোর্ট করে না, আর সে খুবই রেগে যায়, আর সে সোজাই বাচ্চাটাকে একটা ঘুষি মেরে দেয়। কিন্তু গ্রিস নিচে বেসমেন্টে পড়ে যায়। সেই বেসমেন্টে অনেক মানুষের কঙ্কাল ছিল, আর আমরা এটা দেখে বুঝতে পারি এই কঙ্কালগুলো এই গেমটা খেলতে গিয়েই এইভাবেই মারা পড়েছে। এদিকে গ্রিস সে কোনোভাবে বেসমেন্ট থেকে বেরিয়ে সোজা বাইরে চলে যায়, আর সে জঙ্গলে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। কিন্তু গ্রিসের পিছু করতে করতে সেখানটায় অ্যালেক্সের আঙ্কেল চলে আসে, আর এখানটায় গ্রিসকে মেরে সে গাড়িতে করে আবার বাড়িতে নিয়ে যাচ্ছিল, কিন্তু গ্রিসের জ্ঞান ফিরতে সে পেছন থেকে আঙ্কেলকে লাথি মারে, যার ফলে গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানটায় অ্যালেক্সের আঙ্কেল মারা যায়। এদিকে গ্রিস কোনো মতো গাড়ি থেকে বেরিয়ে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু সে তখনই অ্যালেক্সের বড় ভাইকে দেখতে
পায় আর এখানটায় সে গ্রিসকে মেরে অজ্ঞান করে দেয় আর তাকে আবারও বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গ্রিসকে নিয়ে তাকে একটা টেবিলে বেঁধে দেয় আর এখানটায় রিচুয়াল করার জন্য তারা কিছু মন্ত্র পড়তে থাকে। তারা সবাই মিলে যখন গ্রিসকে মারতে যাবে ঠিক তখনই সবাই রক্ত বমি করতে থাকে। আসলে অ্যালেক্সের বড় ভাই সবাই ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়েছিল আর এই সুযোগে গ্রিস সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে পরিবারের কয়েকজনকে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে অ্যালেক্স সে নিজেকে কোনোভাবে ছাড়িয়ে সে যখন বাইরে আসে সে তখন তার বড় ভাইয়ের খারাপ অবস্থা দেখে পাগলের মতো হয়ে যায়। সে ভাবতে শুরু করে তার পরিবারের এই অবস্থা হয়তো বা গ্রিস করেছে। এখানটায় অ্যালেক্সের ভাই মারা যায় আর এই কারণে সে প্রচন্ড রেগে যায়। সে আবার গিয়ে গ্রিসকে ধরে আবার সে টেবিলটা তাকে বেঁধে দেয়। এখানটায় গ্রিসকে বলি দেওয়ার জন্য আবার মন্ত্র পড়া শুরু হয় আর এবার তাকে অ্যালেক্সই মারতে যাচ্ছে। এখানটায় অ্যালেক্স যখন একটা চাকু দিয়ে গ্রিসকে মারতে যাবে গ্রিস সরে যায় যার ফলে সেই চাকুটা গ্রিসের কাঁধে লেগে যায়। এর মধ্যে অ্যালেক্সের আন্টি দেখে যে সকাল হয়ে গেছে আর সবাই ভয়ে টেবিলের পিছনে লুকোচ্ছিল কারণ তাদের ভাবনা ছিল তারা যদি বলি না দেয় তাহলে তাদেরকে মিস্টার লেভেল এসে শাস্তি দেবে, কিন্তু সেরকম কিছুই ঘটে না। কিন্তু এখানটায় অ্যালেক্সের আন্টি সে মিস্টার লেভেলকে বলতে থাকে মিস্টার লেভেল আমাদের বলি দিতে দেরি হয়ে গেছে কিন্তু আমরা অবশ্যই বলি দেব। আর এটা বলে সে যখন গ্রিসকে মারতে যাবে ঠিক তখনই সে ফেটে যায় আর আস্তে আস্তে পরিবারের সব সদস্য ফেটে যেতে থাকে, এমনকি অ্যালেক্সও ফেটে যায়। এখন কেবলমাত্র গ্রিসই বেঁচে ছিল, তার মানে এই গেমে গ্রিস জিতে যায়। আর এই সিনেমার শেষে মিস্টার লেভেলের এক ঝলক দেখানো হয়। আসলে মিস্টার লেভেল সেই ব্যক্তি ছিল যে এই গেমটি অ্যালেক্সের গ্রেট গ্র্যান্ডফাদারকে দিয়েছিল। এরপর আমরা দেখতে পাই গ্রিস সেই বাড়ি থেকে বেরিয়ে আসে আর সেই বাড়িতে আগুন লেগে যায় আর এখানটায় এই অদ্ভুত সিনেমাটা শেষ হয়ে যায়। আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার সঙ্গে থাকো আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।